শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম, মানে ঘুম থেকে উঠেও যেন উঠতে ইচ্ছা করে না, এমন একটা অবস্থা। অবশ্যই আমি কিন্তু বাসি কাপড় ছেড়েই তারপরে শুয়েছিলাম। তারপরে এখন উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তারপরে হচ্ছে বিছানা গুছাতে নিয়ে মনে হচ্ছিলো যে চাদরটা কি বদলাবো। তারপরে বলি না থাক, এই চাদরগুলো না নোংরা একটু কমই হয়, আর তার উপর মিকির লোম একদমই আটকায় না। সেই কারণে আমার সুবিধা হয়েছে, কারণ মিকির লোম আটকে গেলে অনেকক্ষণ ঝাড়ু দিতে সময় লাগে। আর যদিও ওর লোম আর আগের মতো এতটা পড়ছে না, কারণ আমরা তো জানি, যারা আমরা মানে এরকম পুষি, পেট থাকে বাড়িতে, তারা জানি যে বছরে দুবার ওদের প্রচুর লোম পড়ে। আর সারা বছরের মধ্যে আর অত লোম পড়ে না, দু একটা তো আমাদের চুলও পড়ে, তা ওদের লোম কেন পড়বে না। তো যাই হোক, এদিকে বাইরে হচ্ছিল বৃষ্টি, তো বৃষ্টির একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কটা দিন কিন্তু খুব ভালো কেটেছে। কলকাতাতে আসার আগে প্রায় সবার মুখেই শুনতাম কলকাতা প্রচুর গরম, এসি ছাড়া থাকা যায় না, কুলার ছাড়া থাকা যায় না, এগুলো শুনেছিলাম কলকাতা আসার আগে। কিন্তু আমরা এসছি থেকে বেশ কয়েকদিন মনে হয় গরম পেয়েছি, তবুও সহ্য করার মতো গরম। আর যে কদিন যাচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। কি জানি আমরা এসছি বলে কি এরকম, নাকি প্রত্যেক বছরই এরকম হয় আমি তো জানি না, কিন্তু যারা তোমরা কলকাতায় থাকো তারা বলতে পারবে, তাই না? কালকে মিকিকে ভাত দেওয়া হয়েছিল রাতে, তারপরে দুপুরের বাটিটাও রেখে দিই, কারণ ভাত তো মানে দুপুরের ভাতটাও ও রাতে অনেক সময় খায়। তো নষ্ট হলে তো নিশ্চয়ই ও আর খায় না, কারণ নষ্টটা বুঝতেই পারে। আর আমার মিকির না একটা ভালোই হয়েছে, ও মানে যতক্ষণ খেলবে খেলবে, আর খাওয়ার সময় টুক করে খেয়ে নেয়, মানে অতই করতে হয় না। অনেকের বাচ্চাদের দেখি হাতে করে খাইয়ে দিতে হয়, বা খাওয়ার নিয়ে অনেক মানে ঝামেলা, কিন্তু আমার ঘুটুন কিন্তু একদমই না এরকম। আমার ঘুটুন একদম লক্ষ্মী বাচ্চা। আর এত কথা শুনে সে কি আর বলি, একদম ছাদ থেকে আসার পর ডাইরেক্ট ও বাথরুমেই যাবে। ছোটোর থেকে এমন অভ্যাস হয়েছে যে বাইরের থেকে এসে পা ধুয়ে তারপরে ঘরেই মানে ঢুকতে হবে। এবার এখানে তো ঘরেই প্রথমে ঢুকতে হয়, বাইরে তো আর কোনো কল নেই, যেটা আছে একদম সবার বাইরে। তো অতটা বাইরে তো আর মিকি যায় না, কিন্তু বাড়িতে হলে তো বাইরে পা ধুয়ে তারপরে ঘরে ঢুকতো। তো দেখো সবার জন্য খাবার রেডি করে নিচ্ছি, ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কারণ প্রোডাক্ট নিয়ে যাবে ডিসপ্যাচ করতে। আজকে শনিবার তো বন্ধ করে দেবে তাড়াতাড়ি, ওই জন্য ওকে দিয়ে দিলাম। আর মা গেছে ছাদে, আর আমিও খাচ্ছি আর কি একটু পরেই। ওকে আগে রেডি করে দিয়ে দিলাম, কারণ ও যেহেতু যাবে ডিসপ্যাচ করতে, তো ও খেয়ে তারপরে এগুলো সব প্রোডাক্ট গুছাবে, ই করবে, তো ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। আর আমি এদিকে এখন আস্তে আস্তে আমাদেরটা রেডি করে নিচ্ছি। এতবার মুখে বলছি ছাতা নিতে, একদমই নিচ্ছে না। এখন যে আমি গিয়ে দিয়ে আসবো। কে বৃষ্টির দিনে তুমি ছাতা নিতে এত কিসে তোমার সমস্যা? আরে বৃষ্টি আসবে না, খালি হাই ভগবান, একদিন বৃষ্টিতে ভিজলে না তোমার আসলে শিক্ষা হয়ে যেত, কিন্তু সেটাও তুমি কাম্য করি না, পরে জ্বরটা আসবে আমারই দেখতে লাগবে। দেখবা, তুমি দেখবা। সকাল থেকে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরে হয়েছে, ছাতাটা নিল না, রাস্তাঘাট পুরো ভেজা, আমার গাছ টাছ ভেজা। শাশুড়ি বউ দুজনের জন্যই এখানে রেডি করে নিয়েছি ব্রেড, বাটার আর হচ্ছে কলা। তো চলো মাকেও দিয়ে দিই, আমিও খাবো। সকাল হলে এটা খেলে তারপরে কিন্তু আরও তো খিদে পায় না, আর তার সাথে ডিম তো থাকবে একটু পরে। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে রেখেছি, আর সর্ষের তেলের কি ঝাঁঝ, বাপরে বাপ, মানে হাওয়াটা তো এপাশ দিয়ে আসে, যেই তেল ঢালছি কড়াইয়ের মধ্যে পুরো ঝাঁঝটা আমার চোখে গেছে, আর চোখ পুরো একদম জ্বালাপোড়া জল চলে এসছে চোখ দিয়ে। আর এই যে এদিকে আমি সব মাছের মধ্যে দেখো নুন, হলুদ, সর্ষের তেল সব কিছু দিয়ে রেখেছি, কারণ জানি পাবদা মাছ ছিটে ফুটে উঠবে, সেই দাগ এখন আমার মিলায়নি। কোথায় গেল ইমা? ওই যেটা, এই দেখো হালকা হালকা এখনো বোঝা যাচ্ছে। আর নয়তো আমার স্কিনে কোনো দাগ টাগ এগুলো হয় না ঠাকুরের কৃপায়, কিন্তু এই যে এদিকে তেল পড়ে গিয়ে এরকম দাগ হয়ে গেছে। আর কি করা যাবে, সবগুলো একবারে মাখিয়ে দিই, ফটাফট দিয়ে সরে যাব। কাঁচা তেলও দিয়েছি, তোমরা বলেছো যে কাঁচা তেল দিলে ফুটে না, ওই জন্য কাঁচা তেলও দিয়েছি। অনেকে দেখলাম গতকালকের ভিডিও না পরশুদিনের ভিডিওতে বলছিলে, যেদিন পাবদা মাছ রান্না করেছিলাম, যে কিসের জন্য ঘষলে পাবদা মাছের কালো অংশটা সাদা হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না যে পাবদা মাছ এত পরিষ্কার করার দরকার আছে কোনো।
মাছ ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম পুরো ওই ঘরে। তারপরে এদিকে মাছ ভাজছে করছে, আর আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। এদিকে যে ঘুটুনের জন্য চিকেনটা নামিয়ে রাখছি, ও চিকেন দিয়ে ভাত খাবে। আর আমাদের তো যে দুবেলার জন্য মাছ রান্না করছি। আজকের পাবদা মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। অন্য সময় কড়াইয়ের গায়ে লেগে যায়, কি যন্ত্রণা করে ভাজতে হয়। আর প্রত্যেকটা পাবদা মাছের মধ্যে না ডিম রয়েছে, এক দুটো ছাড়া। মানে এত ভালো লাগে মানে ডিমওয়ালা মাছ খেতে। এই মাছটা কিন্তু কল্লোলের ভীষণ প্রিয়। মানে কথায় কথায় মনে যে পাবদা মাছ আনতে পারলেও ওর ভালো লাগে, এতটা পছন্দ করে। আমি কিন্তু তেলে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা দেবো, আর হচ্ছে আদা করে দেবো, গ্রেট করে দেবো। এদিকে যে আলু আর বেগুন কাটা, কারণ হচ্ছে কি আমি আলু আর বেগুন দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। ওই দিন তো সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম 3টা মাছ দুপুরবেলা, আর আজকে কিন্তু আলু আর বেগুন দিয়ে করছি। আর জানো, বাড়ি যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ আজকে গুছাতে চেয়েছিলাম, কিন্তু ও মানে বাড়িতে থাকলে তবেই আমাকে ব্যাগ গুছাতে হবে। কারণ ও কী কাপড় চোপড় নেবে কি নেবে না সেটা তারপরে গুছানোর পর আবার দেখবেই করবে। তো ওই জন্য যদি রবিবার হয় তো রবিবারে আর কি গুছাবো, রবিবারে তো বাড়িতে থাকবে, আর কোনো ব্যস্ততা নেই। তো ওই জন্য আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। আর নয়তো আমি রান্না শেষ করে নিয়ে ব্যাগ ট্যাগ গুছানো, বা রাতে হলে রাতে গুছিয়ে রাখতাম। কিন্তু আজকে রাতেও মনে হয় হবে না, কারণ যেহেতু বলেছিল লাইভে যাবে। আর প্রত্যেক দিনে তো সন্ধ্যার সময় এক জায়গায় যায়, সেটা তোমাদেরকেও নিজেই বলবে কোথায় যায় বা কী। এবার ওখানে যেতে গিয়ে আসতে গিয়ে তারপর আবার লাইভ, এত কিছুর মধ্যে আবার ব্যাগ গোছানো, সেটা আর হবে না হয়তো। কারণ লাইভ থেকে বেরোনোর পর তো আরও প্রচুর কাজ বেড়ে যায়। অনেকে যারা প্রোডাক্ট নেয় তাদের সাথে মানে যোগাযোগ করা, প্রোডাক্ট নেওয়া। তারপরে আবার অনেক দিন এরকম আছে যে ও রাতেই লিখে রাখে যারা যারা নিয়েছে সবার আর কি লিস্ট। তো এই জন্যই সব কিছুরই চিন্তা করে আমি ভাবলাম যে তাহলে রবিবারই ব্যাগটা গুছাবো। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে লবণ তো দিতেই হবে। লঙ্কা গুঁড়োটা সামান্য দিয়েছি, রঙটা ভালো আসবে। লঙ্কা গুঁড়ো আমরা অতটা খাই না মাছের ঝোলে, তারপরেও আর কি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দেখো তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে ভাত হতে এত টাইম লাগে, আর এমনি তো টাইম না লাগলেও অনেকে চাল ভিজিয়ে রেখে রান্না করে। তো এই যে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে চাল ভেজানো। তো আমি এই যে এক্ষুনি ভাতটা বসিয়ে দেবো। আর এরকম করে কিন্তু 2-3 দিন ধরে খাওয়া হচ্ছে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো হয় এরকম করে ভিজিয়ে রেখে রান্না করলে। ওদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে এসে ফ্যানের হাওয়াও খাচ্ছি আর ভিডিওটাও এডিট করছি। হ্যাঁ, তোমরা কোথায় যাও? ওই দেখো মিকিকে নিয়ে ছাদে যাচ্ছে। প্রত্যেক দিন দুপুরবেলা মিকিকে নিয়ে ও ছাদে যায়, এটা খুব ভালো হয়েছে। ওরও মানে ছাদ ঘোরা হয়ে যায়, আর সব কিছু একদম ক্লিয়ার করে আসে ছাদ থেকে। আবার আমরা কিন্তু পরিষ্কার করেই রেখে আসি, ছাদের মধ্যে রেখে আসি না ও মানে পটি হিসু যাই করুক। তো যাই হোক, এদিকে তরকারি হয়ে গেছে আর ভাতটা হচ্ছে। আবার এতগুলো ডিম নিয়ে আসলো, ডিম শেষ হয়ে গেছিলো। তো আমি তো ডিম সেদ্ধ ওই প্রেশার কুকার খালি থাকলে প্রেশার কুকারের মধ্যেই বসাই, আর একটা সিটি দিলে বাস একদম হয়ে যায়। সামান্য একটু লবণও দিব। তো দেখো টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ টেবিলের মধ্যেই মাছের তরকারিটা নামাবো আর কি। আর ভাতটাও যেহেতু হয়ে গেছে, ওইদিকে ভাতের মাঠটাও নিগড়াতে হবে। এদিকে এক বাটি ভাত রয়ে গেছে, সকালবেলা যদি আমি দেখতাম তাহলে পান্তা ভাত খেতাম আর কি। কিন্তু এটা মা রেখেছে, এবার বার করে আর মানে রেখেছে, কিন্তু আর খায়নি, মনেও করেনি। তো এটা এখন কখন যে খাওয়া হবে কি জানি। তো মাকে বললাম ফ্রিজে রেখে দাও, দেখি কে কখন খাওয়া হয়। এই গরমের দিনে পান্তা ভাত খেলে তো আর এর মানে উপকারিতার শেষ নেই। বাড়িতে থাকতে কিন্তু সবাই মিলে পান্তা ভাত খাওয়া হতো প্রায় মাঝে মাঝেই। কিন্তু আবার যারা আর কি ভাতটা অ্যাভয়েড করে, মানে সবসময় ভাত ভাত অত খেলে মানে এখনকার সময় আর কি, এখনকার যুগে এত ভাত কেউ খায়ই না। ধরতে গেলে একবেলা খায়, আবার অনেকেই আছে ভাত খায়ই না। কিন্তু আমাদের ঘরে তো তাও একবেলা দুবেলা ভাত খাওয়াই হয়। যেমন ও এখন বলছিল যে একবেলা করে ভাত খাবে। আবার দেখো এদিকে হচ্ছে আমি তো দুবেলা না খেলে হবেই না, আমারও যদি ইচ্ছা করে যে আমি একবেলাই খাবো, কিন্তু আমার যে ওষুধ চলছে এই ওষুধে আমি তো এত কিছু মানে ও যে যতগুলো খায় ড্রাই ফ্রুটস, ফল টল, শাক সবজি, মাছ মাংস, ডিম, কলা যা খাওয়া হচ্ছে সবই আমিও কিন্তু খাচ্ছি, মাও খাচ্ছে আমিও খাচ্ছি, মানে ঘরের সবারই খাওয়া হচ্ছে। কিন্তু আমার যে কি ঘাটতি হচ্ছে কি জানি, এত ওষুধ খাওয়ার পরে এইসব খাওয়ারের জন্য কোনোভাবেই পূরণ হচ্ছে না। দিন দিন যেন শরীর দুর্বলই হচ্ছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে, মুখে ক্লান্তির ছাপ, একটা কি পরিস্থিতি। তো
কি এখন বলি, মানে আইভিএফ ট্রিটমেন্টটা বড্ড বেশি কঠিন। আর এখন আমার মনে হচ্ছে আমার জন্য অনেকটাই এটা চ্যালেঞ্জের একটা ট্রিটমেন্ট। সত্যিই তাই। কারণ যারা সুস্থ থাকে তাদের হয়তো এত সমস্যাটা হয় না আমার মতো, কিন্তু আমার যে সমস্যাটা হচ্ছে এখন কি আর করা যাবে, মাঝপথের থেকে তো সরে যেতে পারবো না। তো এদিকে হচ্ছে দেখো আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি, সবগুলো দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আজকে সব কিছু তাড়াতাড়ি করতে পেরে এত ভালো লাগছিল। সংসারের কাজ যদি তুমি ঠিক টাইম মতো করতে পারো তাহলে দেখবে তোমার সারাটা দিন ভালো যাবে এবং সংসারের কাজ শেষ হওয়ার পর নিজেকে সময় দেওয়া যায়। আমরা তো যারা আর কি এরকম ব্যস্ত থাকি, আমাদের তো তাও ঘরে ব্যস্ততা কম, অনেকের যাদের ঘরে অনেক লোক থাকে, বাচ্চা থাকে। আমার মিকি তো তাও বাচ্চাদের মতোই, তারপরেও বাচ্চাদের মতো তো অত ওকে মানে হাতে হাতে করে রাখতে হয় না। কিন্তু যাদের ঘরে বাচ্চা রয়েছে, আরও লোক সংখ্যা বেশি, তাদের ঘরে তো আরও মানে কাজের এত চাপ থাকে কি আর বলি। একদমই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। এপাশে রসুন ছাড়িয়ে রেখেছি ভাতের হাঁড়ির উপরে। ভাতের হাঁড়ি এবার তো এদিকে গরম, তেল দিয়েছি কড়াইয়ে, ভাজবো হচ্ছে ঢেঁড়স। আর ঢেঁড়স ভাজা এরকম রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খেয়ে দেখবে, অসম্ভব টেস্ট। এই রান্নাটা শিখেছি আমি শাশুড়ি মায়ের কাছ থেকে, ভীষণ ভালো হয়। আমি নিজে আগে প্রথমে বুঝতাম না, তারপরে আমি বলি কিসের একটা গন্ধ লাগছে, করে বলছে রসুন দিয়েছে। তো রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে ঢেঁড়স ভাজলে টেস্টটা পুরোপুরি অন্য। পেঁয়াজ দিবে না, শুধু রসুন আর কাঁচা লঙ্কা। স্নান করে এসেছি, স্নান করে এসে ঠাকুরকে মানে মাকে ওই কাপড়টা পরিয়ে দিয়েছি, মা আড্ডাকে ওই কাপড় পরিয়ে দিয়েছি। তারপরে জব করলাম, দিয়ে এসে সিঁদুর পড়তে পড়তে এদিকে বৃষ্টি শুরু হয়েছে। মানে আবারও ওয়েদার ভালো, ওয়েদার খারাপ বলবো না, বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা এখন হচ্ছে খেতে বসবো, এই যে। তো চলো খেয়ে নিই। আজকে কি রান্না করেছি দেখাতেই তো ভুলে গেছি। এই যে ঢেঁড়স ভাজা, আর এই হচ্ছে আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি বা ঝোল, আর তার সাথে রয়েছে সালাদ হিসেবে শসা আর লেবু থাকছে। এই গরমের সিজনটায় আমরা অনেক লেবু খেয়েছি এই বছর। নতুন একটা 3 পিস অনলাইন থেকে এসছে গতকালকে, ও কিনে দিয়েছে, কিন্তু পরিনি, মানে আজকে পরে দেখলাম। আর এটা একদম পুরো পিওর কটন রয়েছে, একদম কটন, মানে ওড়নাটা এত সফট কি বলবো। আর অনলাইনের প্রতি মানে অনলাইনের জিনিসের প্রতি আগের থেকেই আমার মানে একটা আলাদাই আকর্ষণ। তার মধ্যে জিনিস কিনে যখন শান্তি পাই এরকম, তখন মনে হয় না যে ইস অনলাইন থেকেই নেবো, এরপরে যাইনি। আর গলার ডিজাইনটা দেখো কি সুন্দর করেছে, এখানে সুতোর কাজ করা, কিন্তু সুতোর কাজ, আবার ছোট ছোট পুঁতি দেওয়া আছে, সামনেও রয়েছে। আর গলার কাজটা একদম পুরো এই পর্যন্ত, কি ভালো লাগছে তোমরাই বলো। আর প্যান্টের আবার পকেট রয়েছে, আর পিওর কটন চুড়িদার। দেখো দূর থেকে দেখাচ্ছি, এই যে নিচে রয়েছে প্যান্ট, একদম একই মানে কালার একই, শুধু প্রিন্টটা এটার সাথে ম্যাচিং করে ছোট ছোট, আর জামাটা হচ্ছে একটু বড় বড়। এটা কিন্তু আজরক প্রিন্ট, আজরকের চুড়িদার। আর ওড়নাটা মানে ওড়নার প্যান্টের ইয়েটা একই, এই যে দেখো ডিজাইন আছে আবার ওড়নাটা, এই দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ও পছন্দ করে কিনে দিয়েছে, বেশ ভালো লাগছে। প্রথমে আমার চোখে পড়েছে, তারপরে ওকে বললাম যে তুমি কিনে দিতে চাইছো যখন, তো এটা দেখো এটা কেমন লাগছে। তারপরে বলছে হ্যাঁ এটা সুন্দর হয়েছে। তারপরে ওটা অর্ডার করেছিলাম 4-5 দিন না 6 দিন আগে, তারপরে কালকে দিয়ে গেছে। তোমরা যদি নিতে চাও আমি এটা ট্যাগ করে দেবো, কারণ আমি যাই অনলাইন থেকে কিনি, তোমরা তো আমাকে বলো যে লিঙ্ক দিতে, তো আমি ট্যাগ করে দেবো প্রোডাক্টে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। ডিসক্রিপশনে আর কি লিঙ্ক থাকবে, আর হচ্ছে ট্যাগ থাকবে, মানে ভিউ প্রোডাক্টে ক্লিক করে তোমরা নিতে পারবে ওখানে লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে। 700 সামথিং এমন কিছু টাকা, 3 পিস তো। আর কাপড় কোয়ালিটি খুব ভালো, আজরক মানে হচ্ছে একটু দামও হয়, আর আজরকের মধ্যে কোয়ালিটি অনেক ভালো, মানে পিওর কটন যে কোয়ালিটিটা ভীষণ ভালো। ওই জন্যই বলছি যে তোমরা যদি নিতে চাও তো নিতে পারো। তো চলো আমরা না এখন যাচ্ছি হচ্ছে মাল করতে দোকানের, তো ওই জন্য আর কি একটু রেডি হয়েছি। চলো পরে দেখাচ্ছি। দেখো রাস্তার মধ্যে এত জল টল কাদা, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। রথযাত্রার মধ্যে তো বৃষ্টি হয়ই, ভালো লাগে ওয়েদারটা, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার।
2 বস্তা মাল আনা হলো। তো আমাকে তো ধরতেই দেয় না, রিক্সা থেকে নামিয়ে ওই মানে গেট থেকে একদম ঘরের ভিতরে রেখে তারপরে নিজে রেডি হয়ে এখন গেল কাজে। আর আস্তে আস্তে 2 ঘন্টা, আর আমরা এদিকে দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর এখন দেখো রেডি আমি, মানে টি শার্ট আর প্যান্ট পরে রেডি, কারণ যাচ্ছে হচ্ছে লাইভে। ও চলে এসছে। আর এতক্ষণ সময় কি করলাম, মা টিভি দেখছিল আর আমি শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। তারপরে ও আসার পর এই যে এদিকে আমি রেডি হয়েছি, রেডি হয়ে ওর জন্য ওয়েট করছি, ও রেডি হচ্ছে। তো আমি এদিকে যে বেলাইন চাকি এগুলো ধুয়ে নিচ্ছি। ও বলছিল রাতে রুটি খাবে, আসার পথে আবার আটাও নিয়ে এসছে। তো ওই জন্য আমি বেলাইন চাকিটা ধুয়ে একদম রেডি করে রাখলাম, লাইভ থেকে বেরিয়ে তারপরে রুটি করব। আর এদিকে যে আটাটাও ঢেলে রাখি, এটার মধ্যে ছিল ছাতু। তো মা এই কদিন ছাতু খেয়েছে, আর ছাতুটা শেষ হওয়ার পর কৌটাটা ধুয়ে রেখেছে আবার। তারপরে এখন এটার মধ্যে রেখে দিচ্ছে আটা। যদি রুটি করতে হয় তো প্রত্যেক দিনই তো রাতে করতে হবে, তো ওই জন্য কৌটার মধ্যে ঢেলে রাখছে, এটা সুবিধা হবে। আচ্ছা, কারা কারা তোমরা রাতে রুটি খাও কমেন্টে জানিও তো। আমার মনে হয় 90% সবাই রাতে রুটি খায়, তাই না? আমরা যেমন বাড়িতে থাকতে সকালে রুটি খেতাম, কিন্তু এখানে আসার পর সকালে ব্রেডটা খাওয়া হয়, রুটি খাওয়া হয় না। চা রুটি ভীষণভাবে মিস করি। এক সময় তো বাড়িতে মানে দুধ চায়ের সাথে রুটি খাওয়া হতো, এখন তো দুধ চাই খাওয়া হয় না, রুটিও খাওয়া হয় না। লাইভ থেকে বেরিয়ে রেস্ট নিচ্ছিলাম, আধা ঘন্টা আমি রেস্ট নিয়েছি। আর ওইদিকে সব কিছু মানে গুছালো করলো, তারপর নাকি বুকিং নিচ্ছিল, সেই বুকিংটাও করলো। তারপরে আমি আবার নিয়েছিলাম 2-1টা বুকিং, ভালো লাগে নিতে, কিন্তু ওই করে আমি আর কি একটু আনন্দে আর কি করছিলাম, মানে বুকিং নিতে অটোমেটিক ভালো লাগে যে কোনটা কে নিয়েছে সেটা আলাদা করে রাখা ভালো লাগে খুব। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলাম। ওর আজকে রুটি খাওয়ার কথা ছিল, আমি দেখলে তখন বেলাইন চাকি ধুয়েও রাখলাম, আটা ঢেলে রাখলাম, কিন্তু আজকে আর ওর রুটি খাওয়া হয়নি, কারণ মা আগের থেকে মানে চাল ভিজে রেখেছিল। এবার এতগুলো মানে ভাত নষ্ট হবে না, যদি ও না খায় তাহলে তো আবার কতগুলো ভাত থাকবে। তো ওই জন্য বলছে যে চলো তাহলে আজকে ভাত খেয়ে নি, কালকের থেকে রুটি খাবো। কিন্তু তারপরে আর কি করা, রুটি মানে বেলাইন চাকি ধুয়ে রেখেছি, কালকে কাজে লাগবে। আর আটাটাও তো ঢেলে রাখলাম। তো যাই হোক, ও একবেলা রুটি খাবে, একবেলা ভাত, আর একবেলা ব্রেড আর বাটার, তাই না? কি তুমি একবেলা ভাত খাবা, তাই তো? হ্যাঁ, একবেলা ভাত, একবেলা রুটি, আর একবেলা ব্রেড আর বাটার। দেখো কি এমন তুমি মোটা হচ্ছো শানু? মোটা না রে, ভুঁড়িটা কমানোর জন্য। ভুঁড়িও অনেকটা কমে গেছে ওর, মানে 40% 50% কমে গেছে ধরতে গেলে, তাই না? 50% বেশি মনে কমেছে না, 40% কমেছে। 40%? তো যাই হোক, ভুঁড়ি কমাইতে খাওয়া দাওয়া কন্ট্রোলে আসে। তোমার আশা পূরণ হোক, যে যেটা চায় সেটা হোক। তো যাই হোক, আজকে আমাদের ঘরে কিন্তু অন্য বাটার না, পিনাট বাটার অবশ্যই। আমাদের ঘরে যদি আজকে কোনো বাচ্চা থাকতো, তাহলে এই ওয়ালে একে ঝুঁকে আমরা যে এই মানে ঘরটাতে উঠেছি, এই দেখো এখানে আঁকা ঝুঁকি সমানই, দেখতে পাচ্ছ? এগুলো আমাদের আগে বাচ্চা থাকতো। তো আমরা যথেষ্ট পরিমাণ ঘর সুন্দর করে রাখি নিজের মতো করে। সেটা মালিক কাকু বলছি, যে ফ্ল্যাটের মালিক, উনি ওই দাদাও কিন্তু এসে দেখে ডেকে যায়, এবং ওনার কোনো দিনও আমি কোনো দেখিনি। তো যাই হোক, লোকের বাড়ি থাকি জন্য মানুষ এই কথাটা বলতে হয়। আজকে একজন কমেন্টে বলছে যে কি বলে, যা পাবি তাই ওয়ালে লাগাবি, তুই করে বলছে আবার, যা পাবি তাই ওয়ালে লাগাবি, বুঝছো শানু? বলছে যা পাবি তাই ওয়ালে লাগাবি, তোদের আর কি ভাড়া বাড়ি, লোকের বাড়ি, ভাড়া বাড়ি না লোকের বাড়ি, তোদের তো এরকম করাই যা পাবি তাই ওয়ালে লাগাবি। ওই যে জগন্নাথ ঠাকুরের ছবিটা লাগাতে চাইছিলাম তখন। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ওয়ালে না পেরেক ঢুকাচ্ছি না, ওয়ালের কোনো ক্ষতি করছি না, ওনার কোনো ক্ষতি করছি। এবার মালিক দাদা নিজে এসে ওই পেরেক টেরেক সব ঠুকে দিয়ে গেল, বলছিল পেরেক শুধু ঢুকানোর সময় আমাকে বলবেন, তাছাড়া উনি আর কিচ্ছু বলেননি। তাছাড়া আপনি কি করেন নিজের মতো করে থাকবেন বাস। তো নিশ্চয়ই আমরা নিজের মতো করেই আছি, একটা জিনিস নষ্ট হলে আমারই তো জরিমানা লাগবে। ধরো যে আমরা নিজেরা ইচ্ছে করে কোনো কিছু একটা ক্ষতি করে ফেললাম, বাথরুমের কল টল আছে, বেসিনের কল, মানে যেগুলো আর কি মালিক প্রথমে লাগিয়ে দিয়েছিল, তো এবার যদি আমি নষ্ট করি সেই টাকাটা আমার কাছ থেকেই নেবে। আর প্রথমে আমাদের কাছ থেকেই নিয়েছিল, যখন এই যে লাইট টাইটগুলো যে লাগিয়েছে না, এই যে টিউব লাইট, ফ্যান ট্যান, এগুলো সব আমাদের। যাই হোক, কি আর বলবো, ভাড়া বাড়িতে থাকি জন্যই হয়তো কমেন্টটা এরমভাবে করতে পারে। আজকে যদি আমার নিজের বাড়ি হতো, আমি তো আরো বেশি লাগাই ওয়ালে, তোমরা তো দেখেছো বাড়িঘর কিরকম করে সাজিয়েছিলাম। তো
তো চলো, চোখ মুখ আমার পুরো ভিতরে ঢুকে গেছে, চোখে পুরো ঘুম, ক্লান্তি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। যে যেখানেই থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, টাটা।